আমরা কিন্তু বারবার বলছি আমরা মুসলমানদের খিলাফ নই, আমরা ভারতীয় মুসলিমদের এগেইনস্টে নই। বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে না আসতেই কোনো একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে গোমাংস খাওয়া নিষেধ করছে এবং তাদের সেই মাংস বিক্রিতেও বাধা দিচ্ছে। আমি শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, মুসলমান এক আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তিকে ভয় করে না। মুসলমানরা এক হলে কি করতে পারে প্রমাণ 2026-এর এই মাসে দেখিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার সাথে সাথে নিয়ম করেছে 14 বছরের নিচে কোনো গরু জবাই করা যাবে না। আর এই নিয়ম করার সাথে সাথেই মুসলিমরা গরু বয়কট করা শুরু করে দিয়েছে। মুসলিমরা বলতেছে আমরা আর গরু কুরবানি দিব না, আমরা আর গরু খাবো না, দরকার হয় আমরা খাসি কুরবানি দিব, আমরা মুরগি খাবো। মুসলমানদেরকে বিপদে ফেলতে গিয়ে এবার হিন্দুরা নিজেরাই বিপদে। আর এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হিন্দুদের তোপের মুখে পড়েছে। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন, বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে পুরো ভিডিও জুড়ে। পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি। আমি শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, মুসলমান এক আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তিকে ভয় করে না। যার জ্বলন্ত প্রমাণ ইরানের প্রেসিডেন্ট খামেনি, তিনি শাহাদাত বরণ করেছেন কিন্তু পশ্চিমাদের কাছে মাথা নত করেননি। শুভেন্দু অধিকারী আপনাকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাচ্ছি, ওই দিন খুব বেশি দূরে নয় যেদিন গোটা ভারতবর্ষ থেকে দিল্লির মসজিদে কালেমার পতাকা তরতর করে উঠবে। শুভেন্দু অধিকারী আপনার বাপ দাদা ব্রাহ্মণ পণ্ডিতদের জিজ্ঞাসা করে দেখবেন, মুসলমানেরা গোটা ভারতবর্ষ শাসন করেছিল বছরের পর বছর। যদি তারা ইচ্ছে করত আজকে ভারতের মাটিতে একটা হিন্দু জীবিত থাকতে পারত না। কিন্তু আফসোস, সারা বিশ্বে যারা মানবাধিকার নিয়ে কথা বলে আমি তাদের বিবেকের কাছে প্রশ্ন করি, আপনারাই তো ধর্মযুদ্ধের ডাক দিয়েছেন কলকাতা থেকে। মনে রাখবেন, এই ধর্মযুদ্ধের সূচনা যদি পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু হয়, গোটা ভারত ভেঙ্গে কাছের গ্লাসের মতো টুকরা টুকরা হবে। আমি নরেন্দ্র মোদীকে বলে দিতে চাই, শুভেন্দু অধিকারীর মতো গোমূত্র পানকারী এই খাটাসটাকে থামান। এর কারণে আপনার ক্ষমতার মসনদ ধ্বংস হবে এবং কি গোটা ভারত ভেঙ্গে টুকরা টুকরা হবে। ওই দিন খুব বেশি দূরে নয়, আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী, গাজাতুল হিন্দ যুদ্ধ যখন শুরু হবে মুসলমানেরাই চূড়ান্ত বিজয় অর্জন করবে। ভারতের যারা পণ্ডিত ব্রাহ্মণ আছেন আপনারা জানেন গাজাতুল হিন্দ যুদ্ধ জিনিসটা কি। গাজাতুল হিন্দ যখন শুরু হবে মুসলমানের ইমানি শক্তির কাছে রাম বাম সব তুলার মতো উঠবে। আমি যে আহ্বানটা করেছি সেটি হলো, আপনারা এখন থেকে অন্তত এই বছর যদি সম্ভব হয় ইন্ডিয়ান কোনো গরু আপনারা কিনবেন না, ইন্ডিয়ান কোনো গরুর মাংস আপনারা কিনবেন না। পুরো একটা বছর দেখেন, আপনারা কষ্ট করে গরু পালন করুন, আপনারা কষ্ট করে গরু ব্যবসা করুন, আপনারা কষ্ট করে গরুর যে আমাদের ব্যবস্থা রয়েছে বেচার অথবা পালন করবার, এটিকে বৃদ্ধি করুন, পশুপালন বৃদ্ধি করুন। দেখুন আগামী বছর ইন্ডিয়ান গরু যখন তাদের দেশেই রাস্তাঘাটে এদিক মানে বিভিন্ন জায়গায় যখন মরা শুরু করবে, গরুর যখন তারা দেখবে তাদের এই দীর্ঘদিনের পালন করা গরু বিক্রি করে মুসলিমদের কাছে বিক্রি করে যখন তারা কিছু আয় রোজগার করতে পারত, তাদের আর্থিকভাবে সবল হতে পারত, আর্থিকভাবে এই গ্রামাঞ্চলের কৃষকরা একটু হলো বাড়তি আয় করতে পারতো, সেটি যখন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে তখন তাদের সরকারের টনক নড়বে। বিশ্বাস করুন, এটা যদি করতে পারেন, আপনারা অনেকেই করছেন, অলরেডি গরু কেনা অনেক কমে গেছে আমি জানি। আপনারা বলবেন যে আমরা গরু কিনি না, আমাদের নিজেদের গরু চলছে না। ভারতের গরু সারা বিশ্বে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের গরু রপ্তানিতে, অথচ তারা বলে যে গরু কুরবানি নিষিদ্ধ, গরু কুরবানি করা যাবে না, গরু হত্যা মহাপাপ, গরু আমাদের মা। আর বাবা ঠিক আছে, তো তোমাদের কিভাবে তোমরা দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে সারা পৃথিবীতে গরু সাপ্লাই? তোমরা এদিকে পশ্চিমবঙ্গ এবং আমাদের যেসব প্রদেশগুলিতে মুসলিমরা বসবাস করে তাদের ধর্মকে তোমরা টার্গেট করছো, যাতে কোনো ধর্ম মানে মুসলিম ধর্মের লোকেরা যাতে তাদের ঈদুল আজহা পালন করতে না পারে। তোমরা ঠিকই তোমার মাকে জবাই করো, ঠিকই, আস্তাগফিরুল্লাহ, আমি এবার বলতে চাই না, তোমরা মায়ের মানে মাংস খাও ঠিকই বা মাংস বিক্রি করো, কিন্তু তোমরা স্বীকার করতে চাও না, কারণ তোমাদের মনের মধ্যে এক মুখে আরেক। আমরা এটার জবাব যদি না দেই, আমাদের আসলে কোনো ধর্মীয় জায়গা থেকে না, এটি মুসলিম, যেহেতু আমি তো অস্বীকার করতে পারবো না আমি মুসলিম নই, আমি মুসলিম 100% আমি মুসলিম, কিন্তু আমি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি। যখন সাম্প্রদায়িক কোনো
মানে হুমকি আমার সামনে আসবে, তখন আমি অবশ্যই আমি মুসলিমের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদ করব। এটাই আমার বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস বলুন অথবা মানবিক বিশ্বাস বলুন। সুতরাং আমাদের আজকে এই বিষয়টি পশ্চিমবঙ্গে রয়েছে, এটি কোন সময় এপারে চলে আসে আমি জানি না। আমাদের এপারে আমরা কোনো ধরনের অসহনশীলতা, ধর্মীয় অশান্তি আমরা বরদাস্ত করবো না, এটা হলো আমাদের পক্ষ থেকে সরাসরি কথা। এখন থেকে আপনারা যারা যারা আছেন বাংলাদেশে, যারা গরু কুরবানি দেওয়ার জন্য একটু সামান্য কম খরচে ভারতীয় গরু কেনার জন্য চাচ্ছেন, ভারতীয় এই ধরনের সুবিধা নিতে চাচ্ছেন, তারা প্লিজ একটু মানবিক হন, একটু দেশপ্রেমিক হন, একটু আত্মমর্যাদাশীল মানুষ হন, এবং সর্বশেষ সবচেয়ে বড় জিনিস একজন প্রকৃত মুসলিম হন। যে কারণে আপনাদেরকে যা করতে হবে সেটি হলো আপনারা ভারতীয় গরুকে সম্পূর্ণভাবে নিরুৎসাহিত করবেন, এবং ওপার বাংলা থেকে যারাই ভারতীয় গরু আনবে তাদেরকে ধরে বেঁধে রাখবেন। বাঙালি যারা এই পাশে যারা ভারতীয় গরু ব্যবসা করে তাদেরকে যেখানে পাবেন এখানে বেঁধে রাখবেন। বেঁধে রেখে বলবেন যে তুই কখনো ভারতীয় গরু ব্যবসা করবি না, এটা আগে বল, নাকে খদ্দে এবং চোখে চোখে রাখবেন। আমাদের মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সুতরাং তাদেরকে, তাদের গরু না কিনে তাদেরকেই, তাদের দেশের কৃষকরাই তাদের সরকারকে পেটাতে ধরবে কদিন পর। যদি না হয় আপনারাই আমাকে তখন জবাব দিয়েন। মুসলমানরা এক হলে কি করতে পারে প্রমাণ 2026-এর এই মাসে দেখিয়ে দিয়েছে যে আমরা কোনো হিন্দুর থেকে গরু কিনবো না, তোমাদের গরু নিয়ে তোমরা এখন যা করো তা করো। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে আমার এই জায়গায় যে আমরা হিন্দুরা কি পারবো তাদের মতন? এটাই আমার প্রশ্ন। মুসলমানদের দোকান আছে আমাদের ভারতবর্ষে, আবির থেকে নিয়ে একেবারে ধূপকাঠি পর্যন্ত বিক্রি করে। আমরা হিন্দুরা সেই দোকানে গিয়ে কিনি, আর বাকি ইত্যাদি ইত্যাদি দোকান তো আমি বাদই দিলাম। তাহলে আমরা কি পারবো তাদেরকে বয়কট করতে? তারা কিন্তু আমাদেরকে বয়কট করেছে। তাদের ক্ষমতা আছে, তাদের দম আছে, কিন্তু আমাদের কি আছে? প্রশ্ন নিজেকে করুন, আছে আপনার যে তাদেরকে আপনারাও বয়কট করবেন? একটা জিনিস ভেবে দেখেছেন, এদেশের মুসলমানের জন্য ও দেশের মুসলমানরাও আওয়াজ তুলেছে। তারাও বলছে কোন হিন্দুর থেকে গরু কিনবেন না। তবে যাই হোক, গরু বিক্রি করার পক্ষে কিন্তু আমি না, কিন্তু আমি শুধু বললাম তাদের একতার কথা, তাদের ঐক্যর কথা। এই ঐক্যটা, এই একতাটা আমাদের মধ্যে আছে। আরেকটা কথা বলি শেষে, অল্প একটু কথা। এই যে 9 লাখ টাকা 18 লাখ টাকার যে লোনের কথা বলা হচ্ছে, ওই ছেলেগুলোকে এত টাকা লোন ব্যাংক দিয়েছে। আমি নিজে একজন ব্যবসায়ী বন্ধুরা, আমি ব্যবসা করি, তাই আমি জানি ব্যাংক কত টাকা লোন দেয়। আমার 2 লাখ টাকা নিতে গেলেও আমার বাড়ি 14 বার ব্যাংকের লোক আসে পরীক্ষা নিরীক্ষা করতে। সেখানে 2 লাখ টাকা আমাকে দিতে গেলে সরকার 100 বার পরীক্ষা নিরীক্ষা করছে। 8 লাখ 9 লাখ 10 লাখ ভাবতেই পারি না। এই সমস্ত হিন্দু যারা এগুলো করছে তারা কেউ 1 টাকাও লোন নেয়নি। হ্যাঁ, এদের লোন আছে বোধহয় বন্ধনের, সপ্তাহে সপ্তাহে কিস্তি দেয়। সেটা গরুর বিষয় নয়। কত বোকা বানাবে? তলানিতে ঠেকিয়ে দিয়েছো। সত্যি কথা বলতে বন্ধুরা, এই রাজ্যে কোনো হিন্দুই অসুবিধাতে নেই। যত হিন্দু আছে, এই যে কিছু সিনাল মহিলাকে টাকা দিয়ে কিনে ফেলেছে তারা, তাই তারা এগুলো ওই মাইক এখন হাতে নিয়ে এগুলো বাজে কথা বলছে, মিথ্যা কথা বলছে। তবে যাই হোক, এগুলো প্রসঙ্গে নাই বা গেলাম। এসব ছাপড়ি ব্যাপার আর ভালো লাগছে না। এদের গরু এরা দুটো পয়সার লোভে যদি নিজেকে বিক্রি করে দিতে পারে, নিজের ধর্ম বিক্রি করে দিতে পারে, সেটা ওদের ব্যাপার। কিন্তু আমার প্রশ্ন এটা, আবির থেকে শুরু করে ধূপকাঠি আমরা মুসলমান দোকান থেকে কিনি, কিন্তু আমরা কি সেগুলো বন্ধ করতে পারবো? মুসলমানদেরকে আমরা কি বয়কট করতে পারবো? এক্ষুনি কমেন্ট বক্সে লিখে যান। যদি না পারি তাহলে সারা জীবন মুসলমানদের গালি খেতে হবে এইভাবে কমেন্ট বক্সে বা সামনাসামনি। আর যদি পারি তাহলে সারা জীবন বাকিটা বললাম। বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে না আসতেই কোনো একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে গোমাংস খাওয়া নিষেধ করছে এবং তাদের সেই মাংস বিক্রিতেও বাধা দিচ্ছে। আবার এদিকে হিন্দু এবং মুসলমান যারা ধর্মবর্ণ নির্বিশেষে সেই গরু ব্যবসায়ীরা গরু ব্যবসা করে, তাদেরও কিন্তু ব্যবসায় ভাটা পড়তে চলেছে। তাই পশ্চিমবাংলায় বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসে অনেক মানুষেরই অসুবিধা হচ্ছে এবং আগের সরকারই ভালো ছিল এমনটাই শোনা যাচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন যে এই আইনটি কিন্তু ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার পর লাগু করেনি। এই আইনটি তৈরি করার পিছনে নব মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কোনো হাত নেই। এই আইনটি 1950 সালে তৈরি করা হয়েছিল। হ্যাঁ, পশ্চিমবাংলায় যে জাতীয় কংগ্রেস পশ্চিমবাংলায় ক্ষমতায় ছিলেন, সেই সরকার তৎকালীন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়, উনি পশ্চিমবাংলার বিধানসভার অধিবেশনে এই বিষয়টি নিয়ে প্রস্তাব রেখেছিলেন এবং এই বিষয়টি দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যানিমাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট 1950 এবং ভারতীয় সংবিধানে 48 নম্বর অনুচ্ছেদে এই গবাদি পশু সংরক্ষণ এবং অবৈধভাবে গবাদি পশু পাচার নিয়ে আগে থেকেই বলা আছে। এবার আসুন দেখে নিই যে এই আইনটিতে আসলে কি বলা হয়েছে। এই আইনটিতে বলা হয়েছে যে শুধুমাত্র লাইসেন্স প্রাপ্ত এলাকার মধ্যেই বা যার কাছে লাইসেন্স থাকবে সেই কিন্তু এই গরু জবাই করতে পারবে। মানে গরু জবাই করতে গেলে সরকারের অনুমোদন এবং ফিটনেস সার্টিফিকেটের প্রয়োজন হবে। 14 বছরের
কম বয়সী গরুকে কিন্তু হত্যা করা যাবে না এবং বিক্রি করা যাবে না, কারণ গরুটি যতক্ষণ কর্মক্ষম থাকবে এবং গরুটির যতক্ষণ প্রজননের ক্ষমতা থাকবে ততক্ষণ গরুটিকে আপনাকেই মানুষ করতে হবে এবং গরুটিকে সঠিকভাবে টিকাকরণ এবং সরকারি নথিপত্র ছাড়া গরুটিকে বিক্রয় করা যাবে না। এবার রইল গরুর হাট। হ্যাঁ, গরুর হাট হবে, সেইখানেই হবে যেখানে জায়গাটি সরকারের কাছে আগে থেকে রেজিস্ট্রেশন করা হবে এবং সরকারের অনুমোদন নেওয়া হবে এবং সার্টিফিকেট যদি থাকে তবেই সেই গরুটি বিক্রি করা যাবে। তাই বারবার একটা কথাই বলছি, গুজবে কান দেবেন না। এই আইনটি বিজেপি সরকার তৈরি করেনি, আইনটিকে কড়া পদক্ষেপে পশ্চিমবাংলায় লাগু করতে চেয়েছে, ব্যাস এটুকুই। ভিডিওটি কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে এবং মানুষের যে ভুল ধারণা আছে সেটা আপনাদেরকেই ভাঙাতে হবে, কারণ হিন্দু মুসলমান ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সোনার পশ্চিমবাংলা করতে চেয়েছি। আজকাল দেখি মুসলিমরা জ্ঞান দিচ্ছে হিন্দুদেরকে যে আমরা কুরবানি দিব না, তোমরা হাটে গরু নিয়ে আসবে না। এই নিয়ে কি বলতে চাও? সে সমস্ত মুসলিমদেরকে বলছি, মজা নেওয়া বন্ধ করো। তোমরা যে আমরা সে পাতে পাতে চলি, ঠিক আছে? তোমরা এটা মজা নিচ্ছ যে আমরা গরু না কিনতে গেলে হিন্দুরা খেতে পারবে না। হিন্দুরা খেতে পারবে না, হিন্দুরা কি অন্য ব্যবসা নাই তোমাদের মতো না? তোমাদেরকে বলে রাখি, তোমরা যে হিন্দুদেরকে এটা মজা উড়াচ্ছ কিনা, তোমরা এটা ঠিক করছো না। এটা কিন্তু বিজেপি সরকার, এটা কিন্তু হিন্দুবাদী সরকার, তোমাদেরকে বলে রাখছি, ঠিক আছে? এটা কিন্তু শুভেন্দু অধিকারী যোগী 2.0 আমাদের পশ্চিমবাংলা লাগু হয়ে গেছে। তো কথাবার্তা একটু ঠিকভাবে বলবে। আর যে সমস্ত হিন্দুরা হিন্দু সনাতনীদেরকে বলছি, এই যে মৌলবাদীর কথা শুনে তোমরা যে লাফালাফি করছো, এগুলো লাফালাফি করো না। আমাদের হিন্দুদের সমাজের উপর কিন্তু প্রভাবটা পড়ছে, একটু সাবধানে কথাবার্তা বলবে। বিজেপি সরকার যদি চায় তো মুসলিমরা যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করেছে, মুর্শিদাবাদ, মোথাবাড়ি, আরো যে সকল জায়গায় হিন্দুদের সংখ্যা কম আছে, কিন্তু বিজেপি সরকার আসার পরে শান্তিপ্রিয় হয়েছে। যেগুলো সেকুলারি মতলব, যেগুলো জালি মুসলিম হোক জালি হিন্দু হোক, তাদের উপরে প্রভাবটা পড়ছে। আমরা সাধারণ লোক, আমাদের উপরে কোনো প্রভাব পড়ছে? যারা রাষ্ট্রবাদী মুসলমান তাদের কোনো অসুবিধা হবে না, না। যারা আমাদের দেশের আইন শৃঙ্খলা মেনে চলে তাদের কোনো সমস্যা হবে না, সে হিন্দু হোক আর মুসলমান হোক। আর যখনই আইনের বিরোধিতা করবে, সে হিন্দু হোক আর মুসলমান হোক, ক্ষমা নাই, তাকে কোনো ক্ষমা নাই। এটা হলো আমাদের বিজেপির এজেন্ডা। যেরকম মুসলিমরা বলছে আমাদের মাইকে আজান দেওয়া বন্ধ করছে, আমাদের রাস্তাতে, আরে ভাই রাস্তাতে কেন করবে তোমরা নামাজ? রাস্তাতে তোমরা হেঁটে চলা পরে ঈদ মানাও, কেউ তো মানা করে না। এবার কিছু কিছু মুসলিম বলছে যে রাস্তাতে প্যান্ডেল করা যাবে না, রাস্তাতে, এটা ভুল বলছো। আমরা রাস্তাতে বসে থেকে কারোর পথ আটকায় না, আমরা হেঁটে চলে সবাই আমরা চলে বেড়াই। আমাদের প্যান্ডেলে যখন দুর্গাপুজো কালী পুজো যখন প্যান্ডেল গুলো হয় কিনা, সে সমস্ত জায়গায় হিন্দু যখন যেরকম যায়, মুসলিম ভাইয়েরাও, মুসলিম দাদারাও, মুসলিম মারাও কিন্তু সেসব জায়গায় গিয়ে আনন্দ উপভোগ করে। এটা উৎসব, এই জিনিসটা মাথায় রাখবে। কিন্তু কিছু মুসলিমরা বলছে যে আমরা এগুলো করছি, তোমরা এগুলো বন্ধ করো। এটা ভুল। এটা বাংলাদেশ পাকিস্তান না, এটা ইন্ডিয়া। এখানে এতটা হিন্দু সংখ্যা থাকাকালীনও মুসলিমকে অত্যাচার করা হয় না, কিন্তু মুসলিমরাই কিছুটা নিজে নিজে গন্ডগোল করে হিন্দুদেরকে বদনাম করার চেষ্টা করছে। কিন্তু এটা ভুল ভাবছো তোমরা। এখনো বিজেপি সরকার আসাকালীনও মুসলিমদের উপরে অত্যাচার হচ্ছে না, কিন্তু কিছু কিছু মুসলিম বলছে যে আমাদের উপরে অত্যাচার হচ্ছে। ওই সমস্ত কট্টরবাদী মুসলিমরা ভাবতে পারেনি পশ্চিমবাংলাতে বিজেপি সরকার চলে আসবে, তাদের চিন্তা ভাবনার বাইরে। আর তাদের সাথে কানেকশন আছে বাংলাদেশের কিছু কট্টর মুসলমান মৌলবাদী, যারা আমাদের ভারতকে দেখতেই পায় না। সমস্ত ভিডিওতে দেখবে ভারতকে বলবে মানচিত্র থেকে মুছে দেবো, পৃথিবীর নকশা থেকে মুছে দেবো, কিন্তু অথচ কিছু করতে পারবে না, শুধু ভিডিওতে কুত্তার মতো ভাও 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 করবে। তাদেরকে বলতে চাই, এগুলো বাংলাদেশের মৌলবাদীর কথা শুনে লাফালাফি করো না। তোমাদেরকে কিন্তু ভারতে থাকতে হবে আর পশ্চিমবাংলায় থাকতে হবে। আর একটা কথা মাথায় রাখো, পশ্চিমবাংলায় কিন্তু এখন সরকার চেঞ্জ হয়ে গেছে। তো সরকারের আইন প্রশাসন মেনে যে সমস্ত মানুষ যা চলবে, সে হিন্দু হোক আর মুসলমান হোক, তারা শান্তিতে থাকতে পারবে। আর যারা আইন মানবে না, তাদের জন্য আইনের লাঠি চলবে। আইনে লাঠি চাপার অন্য দেশ খোলা আছে, তোমরা চলে যেতে পারো, আমাদের এখানে থাকা দরকার নাই। আমরা হিন্দু বেস্ট আছি। এবার মুসলিম যারা এখানকার অরিজিনালি ভালো মুসলিম আছো, যারা এখানকার অরিজিনালি মানে স্থানীয় মুসলিম আছো, তাদের জন্য কোনো প্রবলেম নাই। না না না, একদম সব মুসলমান খারাপ হয় না, মুসলমানও ভালো। আমার নিজের কতগুলো মুসলমান বন্ধু আছে, ওদের সাথে আমরা একসাথে চলি, একসাথে ফিরি, একসাথে কাজ করি। সবাই কেউ খারাপ না, সবাই ভালো। কিন্তু কিছু কিছু আছে তারা ঝামেলা লাগানোর চেষ্টা। প্রথমে এই ভিডিওটি দেখুন। অনেক কিছু খাবার আছে, বলা খেতে হবে। খাবারের জন্য অনেক কিছু আছে, যে জিনিসটা হিন্দুদের সেন্টিমেন্ট, সেটাকে জবাই করতে হবে। এই ভারতীয় ছেলের কথা হচ্ছে দুনিয়াতে অনেক খাবার আছে, তবুও কেন গরুর মাংস খেতে হবে? গরু হচ্ছে তাদের সেন্টিমেন্ট। এখন ভাই, আপনার উদ্দেশ্যে বলছি, আপনাকে শিক্ষিত মনে হচ্ছে তাই বলছি। আমার ভিডিও যারা দেখছেন তারা শেয়ার করে ভাই পর্যন্ত পৌঁছাতে চেষ্টা করবেন। আর অনেক ভারতীয় ভাই আমার ভিডিও দেখেন, তারা পারলে জবাব দেবেন। তর্কের খাতিরে ওনার কথা মেনে নিলাম, যদিও ওনাদের ধর্মগ্রন্থে গোমাংস খাওয়ার বিষয়ে বহু বিতর্ক আছে। এখন প্রশ্ন হলো, গোমাংস মুসলিমদের খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু আপনাদের এমন একটা বিষয় আছে যেটা পালন ছাড়া আপনারা চলতেই পারবেন না। আবার অপরদিকে যেটা কাউকে পালন করতে দেখলে মুসলিমদের অন্তরে অনেক কষ্ট লাগে, কারণ যেটা মহান আল্লাহ তাআলা খুব স্ট্রংলি নিষেধ করেছেন। তিনি সব গুনাহ ক্ষমা করলেও আপনারা যেটা পালন করেন তা কখনোই ক্ষমা করবেন না। সূরা আন-নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করা, মূর্তি পূজা বা অন্য কাউকে ঈশ্বর মানার অপরাধ ক্ষমা করেন না। এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন, আর যে আল্লাহর সাথে শরীক করলো সে এক মহাপাপ করলো। এভাবে আল্লাহ তাআলা বহুবার পবিত্র কোরআন শরীফে মূর্তি পূজা নিয়ে সতর্ক করেছেন। শুধু তাই নয়, সকল আব্রাহামিক রিলিজিয়ন বা
ইব্রাহিমীয় ধর্মে নিষেধ আছে, এমনকি আপনাদের ধর্মগ্রন্থেও নিষেধ আছে, সেই বিষয় নাই বললাম। এখন আসি আসল কথায়। পৃথিবীতে হিন্দু প্রধান দেশ রয়েছে মাত্র 3টি, ভারত, নেপাল আর মরিশাস। আর মুসলিম প্রধান দেশ আছে 47টি। এছাড়া 10টি দেশ আছে যেখানে মুসলিমরা দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী। খ্রিস্টান প্রধান দেশ আছে 100 থেকে 111টি, আর ইহুদি প্রধান দেশ আছে 1টি। এই 3টি ধর্মকে বলা হয় আব্রাহামিক রিলিজিয়ন বা ইব্রাহিমীয় ধর্ম। এই 3টি ধর্মে মূর্তি পূজা নিষিদ্ধ। এই সবগুলো দেশের মধ্যে শুধু ইহুদিরা আর কয়েকটি আরব দেশে তাদের দেশে কাউকে মূর্তি পূজা করতে দেয় না। বাকি সব দেশেই আপনারা আপনাদের ধর্ম পালন করতে পারেন। কেউ কোনোদিন বলতে শুনিনি এটা আমাদের সেন্টিমেন্টের বিষয়, আমাদের সৃষ্টিকর্তা নিষেধ করেছেন এটা, তাই এখানে এটা করা যাবে না। ভাই, আপনি এবং আপনার মতো যারা চিন্তা করে এবং আপনাদের এসব উগ্র কর্মকাণ্ড যারা সাপোর্ট করে তাদেরকে বলছি, ঠান্ডা মাথায় একবার চিন্তা করেন যে এই সেন্টিমেন্টের দোহাই দিয়ে আপনারা যে নির্যাতন শুরু করেছেন মুসলিমদের উপর, সেই সেন্টিমেন্ট দিয়ে গরুর মাংস খাওয়া বন্ধ করাতে পারবেন পুরো পৃথিবীর মধ্যে শুধুমাত্র ভারতে, কারণ নেপাল আর মরিশাস আপনাদের মতো উগ্র নয়। এখন ভারতের মুসলিমদের গরুর মাংস না খেলে কিছুই যায় আসবে না, দাঁতও নষ্ট হবে না। কিন্তু ভাই, যদি আপনাদের দেখানো সেই একই সেন্টিমেন্ট কাজে লাগায় মুসলিম আর খ্রিস্টানরা, আচ্ছা খ্রিস্টান বাদ দিলাম, ইহুদি দেশে তো এমনিতেই নিষিদ্ধ, বাকি মুসলিম দেশগুলো যদি বলা শুরু করে আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে হবে কেন, তখন কি করবেন? তাই বলছি ভাই, এইসব উগ্রতা পরিহার করে সোজা পথে আসুন, ধর্ম পালন করুন, সাথে অন্য ধর্মকে সম্মান দিয়ে, আর সাথে মানবতাকে অবশ্যই গুরুত্ব দেবেন। আবারও বলছি, চিন্তা করেন ঠান্ডা মাথায়। এসব করে কি লাভ? কয়েকটা ভোট হয়তো বেশি পাওয়া যায়, কিন্তু সত্যিকার অর্থে কি কোনো লাভ হচ্ছে? একটা গরুর মগজে যতটুক বুদ্ধিশুদ্ধি আছে, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মগজে অতটুক বুদ্ধি নাই। এখন নাকি গরু কুরবানি দেওয়ার জন্য বার্থ সার্টিফিকেট লাগবে। মানে একটা গরুর যদি 14 বছর বয়স হয় তাহলেই গরুটা ইন্ডিয়াতে কুরবানি দেওয়া যাবে, নাহলে গরু কুরবানি দেওয়া যাবে না। 14 বছর বয়স কিভাবে হইলো সেটা নির্ধারণ করার জন্য তো এখন গরুর বার্থ সার্টিফিকেট করা লাগবে, অথবা গরুর জিন টেস্ট করা লাগবে, মেডিকেল জায়গাটা সেটা করা লাগবে। এইটা এখানেই শেষ না, আরো 3টা পারমিশন লাগবে, আরো 3টা কাগজ লাগবে। সেটা হচ্ছে গিয়ে যে যেখানে মিউনিসিপ্যালের একটা নির্দিষ্ট জায়গায় সে গরু জবাই করতে হবে সেখানে একটা ফর্ম লাগবে, পঞ্চায়েতের প্রধানের একটা ফর্ম লাগবে, এবং ওই এলাকার যে কমিশনার বা নির্বাচিত প্রতিনিধি আছে তার একটা ফর্ম লাগবে, অনুমতি লাগবে। এই 3টা কাগজ নেওয়ার পরে গরুর 14 বছর হয়েছে কিনা সেটা ভেরিফাই করার পরে তারপরে গরু কোরবানি দেওয়া যাবে। আরো কিছু ক্লজ তারা যুক্ত করেছে কোরবানির ক্ষেত্রে, সেটি হলো গিয়া যে এই গরু আবার এমন হইতে হবে যে বিশেষ কোনো রোগ হয়েছে যেই রোগ কখনো তার সারবে না, বা এই গরু আর কোনো কাজে লাগবে না, বা এই গরুকে আর কোনো কাজে, গৃহস্থলী বা চাষের কোনো কাজে বা দুধ দেয় না, একবারে শেষ, এর কোনো কাজ নাই, এই অবস্থা হইলে তাকে জবাই দেওয়া যাবে। এখন কথা হচ্ছে যে মুসলিমরা তো গরু কোরবানি দেয় একটা সুস্থ সবল গরু, যেই গরুর কোনো খুঁত নাই, নাইলে গরুর কোরবানি হবে না। এই যে মুসলমানদের ধর্মীয় রীতি রেওয়াজে বাদ সাধলো তারা গরুকে গোমাতা হিসেবে, তাদের একটা আবেগের জায়গা, সেই জায়গা হিসেবে তারা গরুকে যাতে কোরবানি দেওয়া না হয় সেই আবেগের জায়গা থেকে তারা এই নিয়মগুলো ধারণ করলো। আচ্ছা, তাহলে আবেগের জায়গায় যদি হয় তাহলে আমার প্রশ্ন হইল, তাদের বৃদ্ধ মা, তাদের মা, তাদের ঘরের মা, তাদের নিজের মা যখন বয়স হয়ে যায় তখন কি তারা এই গরুর মতো 14 বছর বয়স হলে তাদের সেই মাকে তারা ঘর থেকে ছুড়ে ফেলে দেয়? সেই মা কি আর তখন মা থাকে না? সেই মায়ের কি আর তখন মর্যাদা থাকে না? সেই মায়ের কি আর কোনো গুরুত্ব থাকে না? আমি বুঝি না এদের মাথায় আসলে গরুর গোবর আছে না অন্য কিছু আছে। এরা হিন্দুত্ববাদকে এমন ভাবে আঁকড়ে ধরে মানে আছে যে এদের কমন সেন্স বলে কিছু আপনার নাই। এরা এতটা অশিক্ষিত, এতটা কুসংস্কারচ্ছন্ন, এতটা মানে হিন্দু ধর্মের কোথাও লেখা নাই যে গরু তাদের মা, কোথাও লেখা নাই, কিন্তু এটা তারা নিজেরা ক্রিয়েট করছে গরু তাদের মাতা। আরে ভাই, মানে একটা দেশের প্রধানমন্ত্রী কতটা অশিক্ষিত, কতটা মানে গর্ধ হইলে এই ধরনের কাজ সে করতে পারে। গরু বিক্রি হচ্ছে না বলে এবং মুসলিমরা নিচ্ছে না বলে এখন হচ্ছে মুসলিমরা গরু নিচ্ছে না, যেহেতু নিষেধ করে দিয়েছে, তার জন্য অনেকের মানে ব্যবসার ক্ষতি হচ্ছে। যারা বলছে যে আমরা লাখ লাখ টাকা মানে 3 লাখ টাকা, কেউ 4 লাখ টাকা করে ঋণ নিয়ে মানে ওই লোন নিয়ে তারপর গরু কিনেছে, সেই সব গরুগুলো এখন ব্যবসার জন্য যেটুকু ধরেন যাদের বাচ্চা হয়েছে এরে বাচ্চা হলে তো আর হচ্ছে তাকে
ঘরের মধ্যে পুষা যায় না, তাই না? তো যারা হচ্ছে এমনি গাই গরু হয় তাদেরকে পুষে, তো 2-1 বিয়ান হয় আবার বিক্রি করে দেয়। তো এইরকম ব্যবসা যাদের এখন বন্ধ হয়ে গেছে, গরু ব্যবসায়ীদের, আমাদের হিন্দু ধর্মের, ঠিক আছে, তারা এখন কি করছে, তারা এখন হচ্ছে রীতিমতো কান্না করছে। আর কি বলছে জানেন, যে সোনার বাংলা গড়বে বলেছিল, বলছে আমাদের জয় বাংলাই ঠিক ছিল। মাই বলছি এদেরকে দেখলে হাসি পায়। কেন ভাই? জয় বাংলাকে তোমরা তো জোর জবরদস্তি তাড়িয়ে দিয়েছো না? হ্যাঁ, জোর জবরদস্তি, সমস্ত কিছু জোর জবরদস্তি হয় না, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো দেখ কেমন লাগে, একটু এনজয় করে জয় শ্রীরাম বলো, সবকিছু মুখব হয়ে যাবে। জয় শ্রীরাম বললে এইগুলো সমস্ত কিছু ঋণ থেকে, ধার থেকে, লোন থেকে, সমস্ত কিছু দিক থেকে কিন্তু হয়ে যাবে, কি বলছে ওটাকে, সুরাহা পেয়ে যাবে। জয় শ্রীরাম বলো। তাই আমি হাসছি কেন জানো, এদের কারনামা দেখে। এরা রীতিমতো একদিন হচ্ছে খুব বলেছিল বড় মুখ করে, তাই না? মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রিতে রেশন দিত, মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রিতে তোমাদেরকে টাকা দিত, সবাইকে, মেয়েদের সবাইকে দিত, কাউকে বাদ দিত না, ঠিক আছে? কে নিচু জাত, কে উঁচু জাত, কে হচ্ছে গরিব, কে বড় লোক, এসব কিচ্ছু দেখতো না, সবাইকে দিত, ফ্রিতে রেশন দিত, সবাইকে দিত। মমতা বন্দ্যোপাধ্যায় যত প্রকল্প আছে, বাবা চাকরি করছে, মেয়ে পড়াশোনা করছে, তাতেও সাইকেল পেয়েছে সে, ঠিক আছে? সেইগুলো কিন্তু মাথায় রাখবে। তাহলে তাও মমতা বন্দ্যোপাধ্যায়কে এরা কিছু সো কল নোংরা, হ্যাঁ, বাজে, অশিক্ষিত, মূর্খ গবেট গুলো রীতিমতো বাজে থেকে বাজে মন্তব্য করছে। হ্যাঁ, ওই যে বললাম যে জনগণের জন্য উনি এত কিছু করেছেন, উনি এত কিছু হচ্ছে জনগণের জন্য করেছেন, তাই উনাকে শুনতে হচ্ছে চোর। হ্যাঁ, আপনাদের জন্য চুরি করেছিল, তাই তো শুনতে হবেই, তাই না? আপনাদের জন্য চুরি করেছিল বলেই তো চোর স্লোগানটা শুনতে হচ্ছে ওনাকে। সেটা কি আপনাদের ঘটে ঢুকছে না? ম্যাড আপনারা, পাগল। এবার বুঝতে পারছেন তো? সোনার বাংলা গড়তে গিয়ে সোনার আর সোনার থাকলো না, ঠিক আছে? ওই যে বললাম 1970 সালের ঘটনাটা মনে রাখবেন। 1970 সালে ওই যে চুলোতে রান্না করা, মানে উনুনে রান্না করা, এবং হচ্ছে কি বলে ওটাকে, একদম লো, যেটা হচ্ছে এখন চারদিকে গরিবি, গরিবি। হ্যাঁ, ওই যে গরিবি, এতদিন আপনারা দেখেছেন যে বড় লোকরা হচ্ছে বড় লোকদের মতন হচ্ছে চলাফেরা করতো, কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই যে পশ্চিমবাংলাটাকে একদম হাই লেভেলে নিয়ে গেছিল। কিন্তু এখন সেটা কি হচ্ছে, এখন একদম উল্টোটা হবে, চিন্তা করবেন না, এ তো সবে শুরু। আরে একটু এনজয় করুন না, একটু জিনিসগুলোকে এনজয়ের ভেতরে নেন, কেননা জয় শ্রীরাম বললে সমস্ত কিছু এইরকম দিক থেকে চলে আসবেন, মানে সরে আসবেন, বুঝতে পারলেন? তো মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন আর যেটা এই এতদিন আপনাদের জন্য করেছেন, তাহলে তো তাকে চোর শুনতেই হবে। জনগণের জন্য যদি উনি হচ্ছে চুরি করে আপনাদেরকে দিয়েছেন, তাই না? তাহলে দেখুন না, নিজের জন্য কিছু রাখেনি, যা করেছেন সব জনগণের জন্য করেছেন। হ্যাঁ, কিছু কিছু হচ্ছে মানুষকে রেখেছিলেন যারা গাদ্দার, বেঈমান, তারা শুধু টাকাগুলোকে লুটে পুটে খেয়েছে, সেটা তো আর বুঝতে পারেননি, অসময়ে ঠিক বুঝতে পেরে গেছেন। কিন্তু এইটা একটা শিক্ষার বিষয় আছে, ঠিক আছে? আপনাদের ক্ষেত্রেও এবং আমাদের দিদির ক্ষেত্রেও এটা কিন্তু শিক্ষার বিষয় আছে। সমস্ত কিছু আমরা যখন উঁচুট খেয়ে পড়ি, তখন কিন্তু আমরা বুঝতে পারি রাস্তাটা এবড়ো খেবড়ো, তাই আমাদেরকে সাবধানে চলাফেরা করতে হবে, কি তাই তো? তো সেই জন্যই হচ্ছে সবাইকে একটু উঁচুট খেয়ে শেখাটা দরকার আছে। সোনার বাংলা গড়বে বলছে, এখন সোনার বাংলার ভালো লাগছে না, জয় বাংলায় ভালো লাগে। এটা আর না, ওই দোকানের ওই মুদিখানা দোকান থেকে চাল নিয়ে আসলাম, এটা পোকা ধরা চাল, কিংবা এই চালটা বেশি সেদ্ধ হয়ে যাচ্ছে, এটারও কেনা বেচা হয় না, বুঝলেন? তো দেখুন, দেখ কেমন লাগে ব্যাপারটা এরকম হয়ে গেছে। শুভেন্দু অধিকারী তার বক্তব্যেই যেটা পাওয়া গেছে, তার মা বাংলাদেশি, এক কাপড় থেকে বের হয়ে গেছে, সে বাংলাদেশি। আচ্ছা, সে যদি বাংলাদেশি হয়ে থাকে, এই বাংলাদেশের জন্য তার কতটুকু ভালোবাসা আছে, কতটুকু তার দরদ আছে, সেটা তো বিগত দিনে সে প্রমাণ দিয়ে গেছে। এই যে তিস্তা চুক্তিটা কয়েকবার এই
বাংলাদেশে কয়েকবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, করতে তো পারে নাই। তখন এই শুভেন্দু অধিকারী কোথায় ছিল? ছিল কোথায়? খোপের মধ্যে, মুরার খোপের মধ্যে ছিল নাকি? হ্যাঁ, উনি এটা পারলো না কেন করতে পারলো না? কি কারণটা কি? ওনার বিজেপি সরকারও তো সেই সময় ক্ষমতায় ছিল, এই চুক্তিটা হয় নাই কেন? আবার বলে উনি কাঁটাতারে বেড়া দেবে, উনি বাংলাদেশি, আবার ওখানে বর্ডারে কাঁটাতারে বেড়া দেবে, বাংলাদেশকে হুঙ্কারও দেয়। উনি চাইটা কি? ওনার যে বক্তব্য তো ওনার মেলে না। উনি যে এত বড় একটা রাজনৈতিক নেতা, ওনার যে বক্তব্যের সাথে তো কোনো মিলচাল নাই। এক এক সময় এক একটা দেয়, এক এক সময় এক বক্তব্যের ভিতরে বোঝা যায়, এক এক সময় এক এক দিক কথা কয়, যেটা বোঝা যায়। তাই আপনি কাঁটাতারে বেড়া দেবেন, ঠিক আছে, কিন্তু চাই দেখছেন আপনারা, চাই বাঁশের শলা দিয়ে বানানো হয়, ওইখানে একটা পকেট থাকে, মাছ ঢুকলে আর বেরোতে পারে না। তা আপনারা বেড়ার ভিতরে ওরকম কোনো পকেট রাখবেন না যে বের হইলে ঢুকলে বের হইতে পারবে না, এরকম কোনো পকেট রাখবেন না। ওইটা যদি করেন না, তাই বাংলাদেশের যে ইয়ং জেনারেশন যারা আছে ও সিঁড়িবিড়ি ফালাই দেবে। কারণ বাংলাদেশের যে ছেলে পেলে তাদের এই পাটাটা না অনেক শক্ত, অনেক মজবুত, বুঝতে পারছেন? বাংলাদেশি ছেলেরা কিন্তু এইরকম, এই কোয়ালিটি। আপনাদের অস্ত্র আছে না, আর বাংলাদেশের ছেলেকে পাটা আছে, এই বুকের পাটা। এটি মাথায় রাখবেন, এটি মাথায় রেখে কথাবার্তা করবেন। দাদাগিরি শুধু দেখাইতে পারেন এই বাংলাদেশের উপরে, অন্য কোনো রাষ্ট্রে পারবেন না। দেখেন না পিছনে কি হয়েছে দেশে আপনাকে, এই যে আপনাকে পাশের রাজ্যগুলো আপনাকে সাথে অত্যাচার করে নাই, কই সেইখানে দাদাগিরিটা দেখাইতেন, তাই বুঝতাম যে বুকের পাটা আছে আপনাকে। এই বাংলাদেশেও আছে বুকের পাটা, বুঝতে পারছেন? তো এই দাদাগিরি এই বাংলাদেশের লাগে দেখাই যাবেন না। আর বক্তব্য দেবেন, আপনার একটা কথা কই, যে কোনো বক্তব্য দেবেন কোয়ালিটির জন্য একই হয়। ওই আপনার বক্তব্যের ভিতরে এক এক সময় এক এক রকমের বোঝা যায়। এটি করে বড় নেতারা এই ধরনের বক্তব্য দেয় না, বক্তব্যে এক এক সময় এক কোয়ালিটি বোঝা যায়। আপনি বাংলাদেশের কাঁটাতারা বেড়া দেবেন, আবার এই কথা কনকা আমাদের মা বাংলাদেশি ছিল। কি মানুষ কি বোকা? হ্যাঁ, বক্তব্য দেবেন এক কোয়ালিটি, এতে বুঝায় যে আপনার ওই ফুলা টাইপের, মানে বাত্তি আর নাই, এই ধরনের কিছু বোঝা যায় কথাবার্তায়। কথা কবেন এক কোয়ালিটি, বড় মাপের নেতা কথা কবেন এক কোয়ালিটি, কথায় মানুষে ভুল না ধরতে পারে। পশ্চিমবঙ্গের কিছু বোন, কিছু ভাই, তাদের যে বুকের হাহাকার, যে কান্না, ভাই দেখে কোনো কষ্ট লাগে, অনেকটা কষ্ট লাগে। কালকে আমি দেখছি, আমার খুব মায়া লাগছে, কিন্তু মায়া লাগলেও তো আর কিছু করার নাই, কিচ্ছু করার নাই ভাই। এই শুভেন্দু অধিকারী যে বক্তব্য স্টেটমেন্ট প্রথম ধাপিয়ে দিয়েছে, এইতে যদি মুসলমান সফল না হইতে পারে, যে মুসলমান যে উদ্যোগটা নেছে যে আমরা গরু কিনবো না, এইতে যদি সফল মুসলমান হইতে না পারে, তবে মুসলমানের খেসারত দিতে হবে, সারা জীবন খেসারত দিতে হবে এই শুভেন্দু অধিকারী যতদিন থাকবে। কারণ মুসলমানের সফল হইতে হবে, আর মুসলমানের সফল হইতে হইলে গরু টোটালে কেনা যাবে না, টোটালে কেনা যাবে না যদি মুসলমান সফল হইতে চান। আর যদি ব্যর্থ হয়ে যান, আর খেসারত দিতে হবে দীর্ঘদিন আপনাদেরকে খেসারত দিতে হবে। এখন আমার প্রশ্ন, কোরবানির দরকার হয় আমরা দেব না, অন্য ব্যবস্থা রয়ে গেছে, ছাগল দিয়ে দেবো, অল্প দেব। আর আমি বলি, বাংলাদেশের যে ভাইয়েরা আছেন, ভারতের মুসলমান ভাইয়েরা তো কোরবানি দিবেনই না, নামে দেবেন, মানে নিয়ম অনুসারে ছোট করে দেবেন। একেবারে হিন্দু গরু টোটালে কিনবেন না, একেবারে টোটালে না। আর বাংলাদেশি যারা মুসলমান ভাইয়েরা আছেন, মুসলিম ভাইয়েরা আছেন, তারা যদি ভারতের মুসলমানের উপরে যে অত্যাচার হয়, এইতে যদি আপনাদেরকে একটুকু কষ্ট লেগে থাকে, ভারতের মুসলমানকে যদি আপনারা ভালোবাসে থাকেন, ভারতের গরু একেবারে কেনা যাবে না, টোটালে কোনো গরু কেনা যাবে না ভারতের। তারপর আমি বলি, যদি আপনারা কেনেন, তবে ভারত বিরোধী বক্তব্য দেবেন না। যদি আপনারা ভারতের গরু কেনেন, হিন্দুর উপরে আঙ্গুল তুলবেন না, এটা আমার বক্তব্য। এখন আপনারা কি করবেন, আপনাদের ডিসিশন। কারণ এই শুভেন্দু অধিকারী যদি পশ্চিমবঙ্গে থাকে, যতদিন থাকবে অতদিন মুসলমানের কিন্তু বিপদ, অতদিন বিপদ। যদি এই মায়েরা, বোনেরা, ভাইয়েরা লক্ষ লক্ষ টাকা ঋণ করিয়া গরু কিনছে, গরু কিনে গরু চাষ করছে, এখন যদি গরু বিক্রি করতে না পারে, এই হিন্দুরাই আন্দোলনে ডাক দেবে, এই হিন্দুরা রাস্তায় নামবে, তখন ও একটা আসল শিক্ষা পাবে। ওরা একটা আসল শিক্ষা দেওয়া লাগে। ও কিন্তু ভারতে অনেকে ওরে রোহিঙ্গা কয়, ভারতে রোহিঙ্গা, ও একটু গুন্ড প্রকৃতির লোক, কারণ ওর ভিতরে কোনো দয়া মায়া নাই। ও মানুষকে যত কষ্ট দিতে পারে, কষ্ট দিয়েও আনন্দ পায়। এক একজন
এক একভাবে আনন্দ পায়, কেউ খাওয়াই আনন্দ পায়, কেউ খাইয়ে আনন্দ পায়। তো মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পায়, ওরে সফল হইতে দেওয়া যাবে না মুসলমান ভাইয়েরা। এখন এই যে সম্পূর্ণ কাজটা হলে মুসলমান ভাইয়ের হাতে। মুসলমান ভাইরা যদি গরু না কেনেন, হিন্দুরা ওর উপরে ক্ষিপ্ত হবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, কিছু কিছু হিন্দুরা যে কত বড় উগ্রবাদী একবার চিন্তা করে দেখেছেন? সকল হিন্দু কিন্তু উগ্রবাদী না, কিছু কিছু হিন্দু উগ্রবাদী, যার যার ধর্ম সে পালন করবে, এতে বাধা দিবে কেন? আর বাধা দেওয়া মানে তার স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা, যা মোটেও উচিত নয়। যার যার ধর্ম সে পালন করবে, যার ইচ্ছা সে গরু খাবে, যার ইচ্ছা সে গরু খাবে না। আর ভারতের মুসলমান ভাইদেরকে বলতেছি, আপনারা গরু কুরবানি দিবেন না। গরু কুরবানি তো ইসলামের মধ্যে ফরজ না, এটি একটি হালাল প্রাণী, এতটুকুই। গরু কুরবানি দেওয়া এবছর থেকেই বন্ধ করে দেন। এই উগ্রবাদী হিন্দুরা তারা তাদের মাকে নিয়ে ঘরে খাটের মধ্যে শুয়ে রাখুক, কুরবানি দিয়ে বন্ধ করে দেন আপনারা। দেখবেন এই সমস্ত উগ্রবাদী হিন্দুরাই আপনার পা ধরে কুরবানি দিতে বলতেছে। সব উগ্রবাদী হিন্দুরা তারের মতো সোজা হয়ে যাবে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকলকে সঠিক বুঝ দান করেন। আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।